ভাজতে দিয়েছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত, যেটাতে আমি ভাত বসাই, কারণ হাঁড়িটাতে বসাচ্ছি না, কারণ দুবেলার ভাত করে রাখছি। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আলুটা একটু বেশি করে কেটেছি, মাছে দেবো। আর মাছ ভাজতে দিয়েছি। আর দেখাই, এদিকে ভাত বসিয়েছি। এবার এটার মধ্যে দেবো হচ্ছে জল দিলে জলটা গরম হয়ে যাবে, আমার এদিকে ভাতটাও হয়ে যাবে। চলো করে নিই। এগুলো হয়ে গেছে, তুলে নিই মাছটা। এই যে মাছটা ভেজে তুলে রেখেছি ওখানে, আর এখানে আলুগুলো ভাজতে দিয়েছি। আলুটা ভেজে তুলে নেব। মশলা আমার করা হয়ে গেছে, পেঁয়াজটা টমেটোটা অর্ধেকটা মশলা আমি মিক্সিতে করে রেখেছি, আর অর্ধেকটা এর মধ্যে দেবো। আলুটা ভেজে নিই, আলুটা ভেজে তুলে রাখবো, রেখে তারপরে মশলাটা কষাবো, কষিয়ে তারপরে দেবো। এই গরম জল ওদিকে দিয়েছি হচ্ছে শাক ধুতে, একবার ধুয়ে এনেছি টিউবওয়েল থেকে, আর একবার ধুতে বসিয়েছি। শাকটা ধুতে দিয়েছি, এর মধ্যে যা পোকা আবর্জনা যা আছে একটু ভিজুক। একবার ধুয়ে এনেছি কলতলা থেকে ভালো করে। কড়াই তেল, আলুটা ভেজে রেখেছি, দেখো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার দেবো হচ্ছে কালো জিরে, কালো জিরে ফোড়ন দিলাম। আর দেবো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এদিকে হাওয়া দিচ্ছে, চিমনি চলছে, তাও এদিকে হাওয়া দিচ্ছে। পেঁয়াজটা একটু ভেজে নিই, ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটো দেবো, তারপর মশলা দিয়ে কষাবো। আর শাকটা হচ্ছে রসুন দিয়ে ভাজবো। চলো পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে টমেটো দেবো। এই যে কিন্তু কষাচ্ছি, কষাতে দিয়েছি, বললাম না ঢেকে ঢেকে কষাচ্ছি। কষানো প্রায় একটু জলটাই বেশি দিয়েছি, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর একটু ভালো করে কষেও যায়। আর এদিকে কেটে রেখেছি শাক, এই যে রসুন আর কাঁচা লঙ্কা, তো আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দেবো। তো এটা কষিয়ে এই যে ভাতের হাঁড়ির উপর জল দিয়েছি, ভাতের গামলার উপরে। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে। এই জলটা দেবো, দিয়ে মাছটা দেবো, একটু গরম মশলা দেবো। গরম যদিও, তবু একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না খেতে, মাছটা একটু অন্যরকম। আর এর মধ্যে দিয়েছি টমেটো, রসুন, দেখালাম তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই করছি, প্রচণ্ড গরম। চলো করে নিই। এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, আলু সিদ্ধ হয়ে গেছে, জাস্ট গরম জলটা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, ভাতটাও ফুটিয়ে দিয়েছি। আর এই যে গরম জলটা করে রেখেছিলাম ভাতের হাঁড়ির ওপরে, সেটা দিলাম। চলো এবার ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাছগুলো দেবো, ফুটছে, ফুটতে শুরু করে দিয়েছে। চলো মাছগুলো দিয়ে দিই, তারপর নামিয়ে নেব। কারণ হচ্ছে গিয়ে ইয়েটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঢেকে ঢেকে কষিয়েছি। আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এই সরি এই মাছগুলো বলছি, মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, একটু ঝোল ঝোল রাখবো। দুবেলা খেতে হবে বন্ধু, আর রান্না করার মতো দুবেলা রান্না করার মতো ক্ষমতা নেই আমার আজ, যার জন্য দুবেলা খেতে হবে। চলো হয়ে যাক, নামাবার সময় একটুখানি মিট মশলা দেবো, একটু ফুটুক আর ঢাকবো না, ফুটে যাক বন্ধু, তারপর নামাবার সময় একটু মিট মশলা দিয়ে ঢেকে রাখবো। এই যে শাকটা নামিয়ে দিয়েছে হচ্ছে আমার ছেলে, আজকে আমি আর পারিনি, আমার ছেলেই পুজো দিয়েছে। কত ফুল, এগুলো সব গাছের ফুল, ছেলেকে শিখিয়ে দিয়েছি কী করে পুজো দিতে হয়, ছেলে দিয়েছে। আমি উঠে একটুখানি শুধু শিবের মাথায় জল দিয়েছি। আর এই যে প্রদীপ ছেলে, বাসনটা আমি ধুয়ে দিলাম, পুজোর বাসনটা, পুজো দিয়েছে আমার ছেলে। চলুন দেখাই কি কি রান্না করেছি, দেখাই কি কি রান্না করেছি। এখানে করেছি হচ্ছে শাক ভাজা, রসুন দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর
এখানে করেছি ভেন্ডি মুসুরির বড়ি টড়ি দিয়ে একটা তরকারিগুলো কালার আসছে না কেন ফোনে আমি বুঝতে পারছি না। বেশ কালারফুলই হয়েছে, কিন্তু ফোনে কেন কালার আসছে না বুঝতে পারছি না। আর এখানে করেছি মাছ, আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। আর এটা তো ভাত আছে। চলো খেতে দেবো এবার। সন্ধ্যা দেওয়া হলো। এটা একটা ধুনোর একটা আমি দোকান থেকে এনেছি, কারণ আমার হচ্ছে এটাকে কর্পূর দিয়ে দিয়েছি। বেশ সুন্দর গন্ধ, মানে এত সুন্দর গন্ধ। ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দরজা টেনে দেবো। আর এই ধুনোটা কর্পূর দিয়ে দিয়েছি, খুব সুন্দর। সারা বাড়িতে এই যে দেখাতে পাচ্ছি কি এরকম ধুনোটা সারা বাড়ি একটু দেখিয়ে নিই। খুব সুন্দর ধুনোটা, এত সুন্দর স্মেল এসেছে বন্ধুরা, কি বলবো। আমি তো সকাল থেকে রান্নার পর থেকে আর আসতেই পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য এখন সন্ধ্যা দিলাম উঠে। খুব সুন্দর। এইটা আমি কিনেছি এখানে দশকর্মার দোকান থেকে। আমি যে এটার মধ্যে দিয়েছি হচ্ছে কর্পূর জ্বালানোর সময়। তো চলো দেখাই, দিয়ে আসি ধুনোটা। যত পজিটিভ এনার্জি পাওয়া যায়, মানে কত নেগেটিভ ভাইবস আছে সেগুলো দূর হয়ে যায়। তো সুন্দর এটা। এই যে পুজো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। আজকে সকালে পুজোটা ছেলে দিয়েছে, আমি দিতে পারিনি আমার শরীর খারাপের জন্য। তো আমি এখন উঠে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ধূপ টুপ দিয়ে সুন্দর করে সন্ধ্যাটা দেখালাম, শঙ্খ বাজিয়ে। আর ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, সেগুলো এখন তুলবো। যা, এর মধ্যে আবার হয়ে গেল হচ্ছে লোডশেডিং। চলো অফ করে দিই। বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, বিকেল থেকে দুবার গেল। দেখেছো আমাকে দেখে কেমন লাগছে? যা লাগছে এখন করার নেই। রাতের শরীর খারাপ হলে তো মানুষকে খারাপ লাগে। আজকে সেই দুপুরে রান্না করেছি, তারপরে আর সেই সকাল থেকে দুপুরে রান্না দেখিয়েছি, তারপর থেকে আর ক্যামেরার সামনে আসতেই পারিনি। মানে বন্ধু কী বলবো। আর এখন গেল কারেন্ট, জানি না কখন আসবে। তো চলো আমি একটু জল খেয়ে নিই, তারপরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো 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 গুড ইভিনিং। তখন দেখাচ্ছিলাম সন্ধ্যা দিয়েছিলাম। সকাল থেকে আজকে খাবার একটু অর্ডার করেছিলাম, তো হঠাৎ করে আমি কেন জানি না সমস্ত আমাকে বললো প্রথমে, তারপরে সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আবার আমাকে রান্না করতে হয়েছিল। তো রান্নাটাই করেছিলাম, আর রান্না করে রেখে শুয়ে পড়েছিলাম। যেটুকু কাজ ছিল ছেলে করেছে, পুজো দিয়েছে। তো শুয়ের থেকে উঠে সন্ধ্যাটা দিলাম, দিয়ে একটু চা খেলাম, ছেলেই চা করে দিয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আমিও ডক্টর দেখাচ্ছি, ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর মেডিসিন দিয়েছে, কিছু টেস্ট করে এসেছি। একবার ইউএসজি করেছি, আর একবার ইউএসজি করতে হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর কি বলবো, আমি এখন ছেলে বেরিয়েছে, একটু আসলে ও খাবার নিয়ে আসবে বলেছে। দেখি বিকেলে হোটেলগুলো খুলবে কি তার ঠিক নেই, যদি খোলে খাবার নিয়ে আসবে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালোবাসায় থেকো,
প্রচণ্ড গরম, বাইরের ওয়েদার খুব গরম। আমি সকাল থেকে যেটুকু কাজ ছিল করেছিলাম, করে স্নান টান করে 2বার স্নান করেছিলাম। সকালে একবার গেছিলাম ডক্টরের কাছে, ডক্টর দেখিয়ে এসেছি। দেখিয়ে আসার পরে আবার নেক্সট টাইম যেতে বলেছে, দেখি কিছু মেডিসিন দিয়েছে, টেস্ট করতে দিয়েছে। তো আমার যেটা কাজ সেটা তো আমাকে করতে হবে। তো ব্লগটা এন্ড করা হয়নি, যার জন্য আবার বসলাম এন্ড করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আপনজনদের নিয়ে সুখে শান্তিতে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ আসি, টাটা।